আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেমাস ডালপুরি রেসিপি। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো প্রথমে হচ্ছে মটর ডালকে ভিজিয়ে দিয়েছিলাম সকালে। তো সেটাকে ভালো করে ভেজানোর পর তো 12টা সাড়ে 12টার সময় করছি। তো এই যে দেখো মিক্সারেতে প্রথমে ডালটা দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতন জল দিয়েছি, তারপর বেটে নিয়েছি। তারপর এই যে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো সেটা একটা পরিমাণ মানে একটা যে পাত্রতে ঢালছি, ঢেলে এবার ওটাকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এই যে দেখো আদা কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো দিয়েই বানাবো। তো কীভাবে পুরটা রেডি করছি দেখে নাও। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক, এই যে চারদিকে তেলটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে লেগে না যায়। তো তাও লেগে গিয়েছিল। এই যে তারপরে কালো জিরে দিয়েছি, কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। দেখো অল্প পরিমাণ কালো জিরে দিয়েছি। তো সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এই যে আদা কুচি দিয়েছিলাম না, সেটাকে দিচ্ছি। আদা কুচিটা দিয়ে মানে আস্তে করে দেবে, কারণ আদা কুচি ফোটে, সেটা আমি জানতাম না, প্রচুর ফুটছিল, ছিটকাচ্ছিল। তো সেটাকে এই যে আদা আর কালো জিরেটাকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এই যে দেখো ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি কেউ বেশি ঝাল চাও, মানে ঝাল খেতে পছন্দ করো, তো তারা 3টে 4টে দিতেই পারো। আমি মিডিয়াম ঝাল করেছিলাম, তো তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে তো গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। তারপরে এই যে দেখো ডালের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে যে লেগেছিলো ওটাকে জল দিয়ে পুরো দিয়ে দিয়েছি। এই যে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ওই যে কালো জিরে এটা দিয়েছিলাম, আদা কুচি, লঙ্কা কুচি, ওগুলোর সাথে ডালটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন 1.5 চামচ মতন নুন দিয়েছিলাম। তো যতটা দেখলে যে আমার মিক্সেটে, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো। তো তোমার ঝালটা কিন্তু নিজেদের মতন। আমি যতটা করেছিলাম, যে চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, মানে প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে আবার দিয়েছিলাম, যাতে ভেবেছিলাম ঝালটা একটু বেশি হয়ে যাবে, তাই জন্য মিষ্টি মিষ্টিটা একটু বেশি ভালো লাগে, তাই জন্যই। এই যে দেখো আবার এই যে আবার ওপর থেকে চিনি একটুখানি দিয়ে দিয়েছি। খুবই ভালো, মানে পুরটা পুরো ঠিকঠাক হয়েছিল। আমি প্রথমবার বানিয়েছি। তারপরে দেখো পুরটা রেডি হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে এই যে পুরটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। পুরটা হয়ে গেছে, এবার তো ময়দা দিয়ে করতে হবে। তো এবার হচ্ছে ময়দা 2 বাটি ময়দা নিয়েছিলাম, আর হচ্ছে হাফ বাটি আর একটুখানি আটা নিয়েছিলাম। তো ওটার পরে মনে হলো যে আর একটুখানি ময়দা দিলে ভালো হয়, তো তাই জন্য আবার 1 বাটি ময়দা দিয়েছিলাম। ঠিক আছে। তারপরে এই যে দেখো মিক্সড করে নিচ্ছি আটা ময়দা দুটোকে। তারপরে ওই বাটিটাই একটু তুলে রাখছিলাম, যাতে পাতলা, মানে যদি পাতলা হয়ে যায় ময়দাটা, তাই জন্য আর একটু লাগিয়ে করতে হবে, তাই জন্যই তুলে রেখেছিলাম। তারপরে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তারপরে চিনি দিয়ে দিয়েছি, তারপরে অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম। এই যে জোয়ানটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানটা আবার সাদা তেল দেবো। এই যে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এইটুকুনি দেবে, বেশি দেবে না। তো ময়নটা খুব ভালোই আজকে মাখাটা হয়েছিল। তো এই যে দেখো ভালো করে তেলের সাথে সব কিছু জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যা যা দিয়েছিলাম দেখলেই। তো সেগুলোকে ভালো করে তেলটার সাথে ময়নটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ময়নটা করতে হবে। তো সেটাই করছিলাম আমি। এই যে দেখো পুরোটার সাথে যাতে তেলটা ভালোভাবে মিশে যায় সেরকমভাবে মেশাচ্ছিলাম। তো এই যে আমার মেশানো কমপ্লিট। এই যে দেখো এরকম হয়ে যাবে, হয়ে গেছে। তো তারপরে দেখো কুসুম কুসুম গরম জল করেছিলাম, তো সেটাকে দিয়েই মেশাচ্ছিলাম এবার। বেশি গরমও করবে না, বেশি মানে ঠান্ডা জলে তো মাখবেই না, গরম জল কুসুম কুসুম গরম জলে মাখলে বেশি ভালো হয়। তারপরে যে দেখো একটু পাতলা মতন হয়েছিল, তাই জন্য আর একটু উপর থেকে ময়দা দিয়ে দিয়েছিলাম ওর থেকে। তারপরে এই যে দেখো পুরো ব্যাটারটা কি সুন্দর মাখা ছিল, মানে ময়দাটা। তো তারপরে এই যে এরকম লেচি কেটে নিয়েছি। তো তোমরা ওরকম লেচি কেটে নেবে প্রথমে। তো পুরোটা করিনি, তাই জন্য কিছুটা করেছিলাম, তারপরে কিছুটা রেখে দিয়েছিলাম। তো এই যে এরকম করে, এই যে এরকম পরিমাণেই তোমরাও পুর দেবে, যে এরকম কুচি কাটলে। তো তাহলে দেখবে একটাও বেরিয়ে যাবে না পুর।
আমি যে করেছিলাম এতটা করেই পুর দিয়েছিলাম, আর একটাও বেরিয়ে যায়নি। তোমরা দেখবে লাস্ট অবধি দেখতে পাবে। এই যে এটা বেশি হয়েছিল এই জন্য একটু বক্সে রেখে দিয়েছিলাম। আর দেখলেই তো ময়দা আছে, সেটা আবার সন্ধেবেলা হবে, তো তাই জন্য এই যে দেখো প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব ভালো করে ফুলেছিল। যেটা এখন দেখো করাতে, আবার একটু পরেই দেখতে পাবে সব কটা ডালপুরি তোমাদের দেখাবো। খুব সুন্দর হয়েছিল, খেতে তো দুর্দান্ত হয়েছিল। মনে হয়নি যে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো ফার্স্ট টাইমই যে এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। এই যে দেখো সব কটা ডালপুরি কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু পুরো একটুও বেরিয়ে যায়নি, দেখতেই পাচ্ছ। আর দেখো সব কটা ডালপুরি কিন্তু ফুলেছে, আমি তোমাদের সব কটা ডালপুরিই দেখাবো। এই যে দেখো এক এক করে। এই যে প্রথমেরটাই কত সুন্দর দেখছো, এই যে প্রতিটা ডালপুরি ফুলেছিল আর পারফেক্ট হয়েছিল। দেখিয়ে নাও, এই যে দেখিয়ে দিয়েছি পুরো সব কটা ডালপুরি। আশা করি তোমরা দেখেছো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ডালপুরির সাথে মেনু ছিল এই সাদা আলুর তরকারি। তো শুধু ওই ডালপুরিটাই বেশি ভাল লাগছিলো। তো পুরটা এত সুন্দর হয়েছিল কী আর বলবো। তো তোমরাও একটু বলো কেমন হয়েছে। আজকের মতো এখান অবধি, টাটা বাই বাই।